হ্যালো গাইস, আশা করি আপনারা সকলে ভালো আছেন। স্ক্রিনে যে ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংটা পাঁচতলা হবে, সেক্ষেত্রে 3000 স্কোয়ার ফিট। আর এখানে দুটি ইউনিট রয়েছে, তো দুটি ইউনিটে আজকে আমরা মেন লাইন গুলো টানবো। এখানে যে কেবল গুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই কেবল দিয়ে আমরা মেন লাইন টানবো। সেক্ষেত্রে আমরা কেবল গুলো বাদাই করে নিচ্ছি, বাদাই না করলে এলোমেলো হয়ে যাবে। তো আপনারা এইভাবে বাদাই করে তারপরে লাইন গুলো করবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে 4টি কেবল রয়েছে, নিউট্রাল ফেজ আর্থিং, সেই সাথে আইপিএস এর কেবল রয়েছে। তো আমরা প্রত্যেকটা ইউনিটের লাইন আলাদা আলাদা করে আমরা টানবো। তো আপনাদের বাসা বাড়িতে যদি এরকম কোনো ইউনিট করে থাকেন বা সেপারেট রুম, আপনারা অবশ্যই আলাদা আলাদা করে লাইনগুলো করবেন, এতে করে কোনো প্রকার সমস্যা হবে না। আলাদা করে লাইন টানলে আপনাদের অনেকটাই ভালো হবে। যে ভাই নতুন আছেন তাদের উদ্দেশ্যে বলতেছি, আপনারা যারা ইলেকট্রিক কাজ করে থাকেন, তাই আপনাদের আমি সাজেস্ট করব, আপনারা যখন কাজগুলো করবেন তো প্রত্যেকটা লাইন আলাদা আলাদা করে আপনারা অবশ্যই লাইনগুলো করবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কেবলগুলো বাদাই করা শেষের দিকে। এখন আমরা তারগুলো টানবো। সেই সাথে এখানে দুইটি যে ইউনিট রয়েছে, তো দুইটি ইউনিটেই আমরা সুন্দরভাবে সেপারেট হিসেবে লাইনগুলো করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের হাতে কেবলগুলো, এখানে যে 4টি কেবল রয়েছে, তো 4টি কেবল দিয়ে আমরা প্রথম যে ইউনিটের কাজটা শুরু করব। এটাতে আমরা দুইটি লাইন টানবো, একটা হলো এসির জন্য, আরেকটা হলো এই ইউনিটে যে প্রত্যেকটা রুমের সার্ভিস হবে সেটার জন্য আমরা আলাদা করে লাইনগুলো টানবো। তো আপনাদের আমি সাজেস্ট করব, আপনাদের বাসা বাড়িতে যদি এরকম কোনো সেপারেট রুম বা ইউনিট করে থাকেন, তো অবশ্যই আপনারা প্রত্যেকটা লাইন সেপারেট হিসাবে করবেন। এতে করে আপনাদের অনেকটাই উপকারে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন এই বিল্ডিং এর সামনে বিল্ডিংটা 3000 স্কোয়ার ফিট, অনেকটাই বড়। এখানে যেহেতু দুইটি ইউনিট, দুইটি ইউনিট দুই ভাইয়ের জন্য করে রাখছি বাড়িওয়ালা। আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে কাজগুলো করে রাখছি, এটা হলো বাড়িওয়ালার সিদ্ধান্ত অনুযায়ী আমরা ইলেকট্রিক পয়েন্ট গুলো করে রাখছি। আর সেই সাথে আমাদের হাতে ড্রয়িং ছিল, সেই ড্রয়িং দেখে আমরা পয়েন্ট গুলো করছি। আপনারা দেখতে পাচ্ছেন বাড়ির সামনে যে গেটটা অনেক খুবই সুন্দর লাগতেছে। এখানে যে আমরা পয়েন্টটা করে রাখছি, তো এখান থেকে আমরা মেন লাইনটা শুরু করবো। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের পাইপের ভিতরে যে তার ভরানো আছে, যে তার দিয়ে আমরা সুন্দরভাবে বেঁধে তারগুলো প্রবেশ করব। সেই সাথে আমরা তারটা মাপ দিয়ে নিব, আমাদের মেন লাইনের যে তারটা রয়েছে, তো এই তারটা আমরা সুন্দরভাবে মাপ দিয়ে নিয়ে তারপরে লাইনগুলো টানা শুরু করব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে আমাদের বস্তাটা করা রয়েছে, যেহেতু এখানে জিপসাম করা হবে, তাই আমরা তারগুলো বেঁধে রাখছি বস্তার মধ্যে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের হাতে যে তারগুলো দেখতে পাচ্ছেন, এটা হলো 4RM। 4টে কয়েল যে রয়েছে, 4টে কয়েলই হলো 4RM। এই 4RM দিয়ে আমরা লাইন গুলো উঠিয়ে দিব। প্রত্যেকটা রুমে যে আমাদের সুইচ গুলো বসানো হয়েছে, সুইচ গুলো আমরা মার্সেন টেপ দিয়ে সুন্দরভাবে আটকে নিয়েছি, যাতে করে ময়লা যেন না লাগে। আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে আমাদের যে ডিস্ট্রিবিউশন বোর্ড বসানো হয়েছে, এটা হলো নেটের জন্য। আমরা এইচডিবি বোর্ড থেকে সুন্দরভাবে আমরা সিঁড়ির নিচ পর্যন্ত, যেহেতু আমাদের ডিস্ট্রিবিউশন বোর্ড বসানো হবে, সেখান থেকে আমরা মাপটা নিয়ে তারটা কেটে তারপরে আমরা প্রত্যেকটা তার সুন্দরভাবে প্রবেশ করবো। আপনি দেখতে পাচ্ছেন অলরেডি আমরা মাপটা করে নিচ্ছি। তো আপনারা এইভাবে সুন্দর করে মাপ দিয়ে তারপরে তারগুলো টানবেন, এতে করে তার কোনো প্রকারে আপ ডাউন হবে না। তারের মাপ সঠিকভাবে নিলাম। আর আমাদের এইচডিবি বোর্ড থেকে আমাদের মাপটা সরাসরি স্ক্রিন নিচে যে আমরা ডিস্ট্রিবিউশন বোর্ড বসিয়ে নিব, তো ডিস্ট্রিবিউশন বোর্ডে আমরা ব্যালেন্সটা রেখে তারপরে আমরা তারটা কাটবো। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের মাপ নেওয়া শেষের দিকে। এখন আমরা তারটা কেটে বাকি যে 3টা তার আছে, সবুজ লাল আইপিএস এর যে হলুদ তার, সেটা আমরা কেটে নেব। তো আপনারা সঠিকভাবে মাপ নিয়ে তারগুলো এইভাবে কেটে নেবেন, এতে করে তার কোনো প্রকারে কম বেশি হবে না। তো কাটা শেষের দিকে এরপরে আমরা তারগুলো সুন্দরভাবে দিয়ে তারে আটকিয়ে নিব। আপনারা যারা নতুন আছেন তাদের উদ্দেশ্যে বলতেছি, আপনারা এইভাবে কাজগুলো করবেন, এতে করে কাজ কোনো প্রকার সমস্যা হবে না, প্রত্যেকটা কাজ সঠিকভাবে হবে। আপনাদের বাসা বাড়িতে আপনারা যখন ইলেকট্রিক কাজ করাবেন, আপনাদের আমি সাজেস্ট করে বললাম, আপনারা অবশ্যই প্রত্যেকটা লাইন সেপারেট হিসাবে কাজগুলো করে নেবেন। আর যখন কাজগুলো করবেন, তাদের যখন আপনারা ইলেকট্রিক পাইপ বসিয়ে নেবেন, অবশ্যই মেন লাইন
কখনো একটা দিবেন না। একটা যখন মেন লাইন দিবেন, আপনার যে কোনো সময় একটা সমস্যা হতে পারে, তো অবশ্যই 2 থেকে 3টা মেন লাইন করে নেবেন। এতে করে আপনাদের তার যখন প্রবেশ করবেন অনেকটাই ইজি হবে। আর যখন আপনারা তার প্রবেশ করবেন একটা পাইপের ভেতর দিয়ে, তখন কেবলগুলো অনেক জ্যাম হয়ে যাবে, তারগুলো টানতে অনেক কষ্ট হবে। সেক্ষেত্রে আপনারা অবশ্যই 2 থেকে 3টা মেন লাইন করবেন। আর যখন পাইপের ভিতরে তারগুলো প্রবেশ করবে, যখন পাইপের ভিতরে প্রবেশ হবে, অবশ্যই যেন লুজ থাকে। লুজ না থাকলে জ্যাম হয়ে থাকবে, যে কোনো সময় তার হিট হলে তার ফলস হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যে কেবল গুলো আমরা সুন্দরভাবে কাটিয়ে নিচ্ছি। এখানে 4টি কেবল রয়েছে, 4 নিউট্রাল ফেজ আর্থিং, সেই সাথে আইপিএস। এখানে যেহেতু আইপিএস হতে পারে, জেনারেটর হতে পারে, তো সেক্ষেত্রে আমরা তারগুলো সুন্দরভাবে সাইজ করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন, তো আপনারা এইভাবে সাইজ করে নিয়ে তারপরে কাজগুলো করবেন। এতে করে তার কোনো প্রকারের কম বেশি হবে না। তাই আমরা এইচডিবি বোর্ড থেকে সুন্দরভাবে সিঁড়ির নিচে যে ডিস্ট্রিবিউশন বোর্ড রয়েছে, ওই ডিস্ট্রিবিউশনে মাপটা করে তারপরে আমরা তারগুলো সাইজ করে কেটে নিলাম। তো আপনারা এইভাবে তারগুলো সাইজ করে কেটে নেবেন, এতে করে একটু আপ ডাউন হবে না। আপনারা দেখতে পাচ্ছেন, তো আমাদের কাজগুলো করা শেষের দিকে এখন আমরা 4টি তার সুন্দরভাবে লাইনের ভিতরে প্রবেশ করব। আর এখানে যেহেতু এসি রয়েছে, আর যে রুমের যে সার্ভিস গুলো, আমরা 2টি লাইন করব। একটা হলো এসির জন্য, একটা হলো রুম সার্ভিসের জন্য। তো আপনারা অবশ্যই এই কাজগুলো এইভাবে করে নেবেন। আপনারা যখন কাজগুলো করবেন, কখনো এইভাবে প্যারালাল করে কাজগুলো করবেন না। অবশ্যই আপনারা সেপারেট হিসেবে লাইনগুলো করবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে তার সাথে 4টি তার বেঁধে নিলাম। এখন আমরা তারগুলো টানবো। যে আমাদের তারগুলো যখন আমরা টানবো যে এইচডিবি বোর্ড থেকে, তখন যে তার সিঁড়ির নিচে জয়েন্ট বক্স বসা রয়েছে, জয়েন্ট বক্সে আমাদের যে তারটা আমরা যখন টানবো, তারগুলো সুন্দরভাবে প্রবেশ হবে। আমরা সুন্দরভাবে তারগুলো টানতেছি। আর আপনারা যখন কাজগুলো করবেন, ছাদে যখন পাইপগুলো বসিয়ে নেবেন, অবশ্যই সেপারেট হিসেবেই পাইপগুলো বসাবেন। এতে করে আপনাদের তার টানা অনেকটা ইজি হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের হাতে কেবল গুলো। তো এখানে আমরা 2টি লাইন করে নিয়েছি, একটা হলো এসির জন্য আর একটা হলো রুম সার্ভিসের জন্য। যেহেতু এসির সাথে আমরা কারো সম্পর্ক করে রাখি নাই, এসি শুধু এসি এসি থাকবে, আর এখানে রুম সার্ভিস শুধু রুম সার্ভিসই থাকবে। সেই জন্য আমরা 2টি লাইন করে রাখছি। তো আপনারা এইভাবে 2টি লাইন করবেন, কখনো প্যারালাল করবেন না। প্যারালাল করলেই যে কোনো সময় একটা দুর্ঘটনা হলে আর সব লাইন গুলো চলে যাবে। তো এখানে যেহেতু আমাদের 1 ইঞ্চি পাইপ দেওয়া রয়েছে, তো 1 ইঞ্চি পাইপের ভিতর দিয়ে আমরা তারগুলো প্রবেশ করলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে জয়েন্ট বক্স রয়েছে। তো জয়েন্ট বক্সে আমরা আগে যে তার বলে রাখছি, এটা হলো বাড়ির সামনে 2টি ইউনিটের গেট। তো গেট দুটো ভালোই লাগতেছে। আপনারা এইভাবে কাজগুলো করবেন, এতে করে কোনো সমস্যা নেই। গেটের সামনে আমরা সিসি ক্যামেরা পয়েন্ট করে রাখছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কেবল গুলো এইচডিবি বোর্ড থেকে আমরা ড্রয়িং রুমে প্রবেশ করছি। ড্রয়িং যে রুমটা রয়েছে, ড্রয়িং রুম থেকে এখানে একটা সার্কুলার রয়েছে, সে আমরা সরাসরি জয়েন্ট বক্সে নিয়ে যাবো। যে তারটা আমরা পরিষ্কার করে নিচ্ছি। আমাদের তার অলরেডি বের হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর যখন তারগুলো টানবেন, একটু দেখে শুনে তারগুলো টানতে হবে, তা না হলে তারের যে কোনো সময় লিক হতে পারে। তাই দেখতে পাচ্ছেন আমরা প্রথমে সঠিক একটা মাপ দিয়ে নিয়েছি। নেওয়ার পর তারগুলো কেটে আমরা টানা শুরু করলাম। আমাদের তার বের হয়ে গেছে। তো সিঁড়ির নিচে আমরা যখন তারটা রাখবো, তো সিঁড়ির ফ্লোর পর্যন্ত তারটা মাপ দিয়ে রাখলে কুশন বোর্ডে আমরা সুন্দরভাবে কানেকশন করতে পারবো। আপনারা সিঁড়ির নিচে যে ফ্লোর আছে, তো ফ্লোর অনুযায়ী মাপটা করে রাখবেন, তাহলে আমরা সুন্দরভাবে কানেকশন করতে পারবো। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।